ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর আজকে তো যেরকম কি সবাই জানো মহালয়া, বাট কি বলবো মানে এত একটা শুভ দিনে মা দুর্গা আজকে আসতেছে আমাদের মাঝখানে, বাট এত শুভ একটা দিনে আমাদের একজন কাছের মানুষ আজকে আমাদের মাঝখানে নেই, ভাবতেই পারা যাচ্ছে না। মানে মহালয়া তো হবেই না, আমরা সবাই জানি মহালয়া তো ক্যান্সেলই হয়ে গেছে। তো বের হচ্ছে অ্যাকচুয়ালি আজকে শেষবারের মতো জুবিনদার এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়াই হবে, তো ওটার জন্যই যাচ্ছি। আর শেষবারের মতো যাই, শ্রদ্ধাঞ্জলিটা দিয়ে আসি। আর তো ওর জন্য কিছু করতে পারবো না, বা আর না ওকে দেখতে পারবো, মানে মনটা একদম ভালোই লাগছে না। আর ভিডিও করতে ইচ্ছেও নেই, ভিডিও একমাত্র করছি কেন, শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলিটা দেব। তো ক্যামেরা আমি চাইছি মানে ক্যামেরার মধ্যে সেটাকে ক্যাপচার করি, যদি আমি হ্যাপি মুমেন্টগুলো আমার ব্লগে তোমাদেরকে দেখাই। আজকে যে একদম এত কাছের মানুষ আমাদের সেই নেই, তো কী হয় না হয় সেটাই তোমাদেরকে একটু দেখাবো। আর ভালোই লাগছে না আজকে, এত হাসি মুখ নিয়ে প্রত্যেক বছর মহালয়া যাই, মহালয়া ঘুরি, বাট আজকে এত মনটা খারাপ নিয়ে এই মহালয়াটা আমরা পাবো মানে ভাবতেই পারিনি। আর এই মানুষটা এত জলদি চলে যাবে সেটা তো মানে কি বলবো, কখনো আমরা ভাবিনি। যদিও মানুষটাকে আমি কখনো সামনের থেকে দেখি নাই, কিন্তু কি বলবো, তখন আসবে সুপ্রিয়ারা আসবে, ওদের সাথে বেরোবো। তখন বাজে 5টা বাজবে, এদিকে আলো হয়ে গেছে, ভালো লাগছে না, মন একদম লাগছে মানে কিছু কেউ নেই, কি বলবো। তবে সেটাই প্রে করো, যেখানে আছে ও যাতে আত্মাটা শান্তি থাকে, মানুষটা আরও সুখে থাকুক, সেটাই মানে বলছি যে মানে কেন এরকম হয়, ভালো মানুষগুলো জলদি চলে যায়। হ্যাঁ, ভালো মানুষগুলো এই পৃথিবীর থেকে জলদি চলে যায়। এত ভালো মানুষটা ছিল, সব কিছুতে এত অনেস্ট ছিল সে, কেন এরকম হয়ে গেল। আগেও এতবার অ্যাটাক হয়েছে, কত অসুস্থ হয়েছিল, বাট বেঁচে গেছিলো মানুষটা। এবারও যদি ওরকমটা হয়ে যেত, বেঁচে যেত, কিছু যদি এরকম মানে চমৎকার করে দিত। নিউজটা শোনার পরে লাগতেছিল কি ফেক হবে, কিছু একটা হবে না, এরকমই কী ভাবতেছিলাম, বাট হলো না সেটা। এবার মানে সত্যিকারেরই চলে গেল, কি বলবো। চলো সো আমরা তো মহালয়াতে বের হয়েছিলামই, বাট যখন অর্ধেক রাস্তা যখন পার করে নিয়েছি তো দেখতে মানে পারছি যে কিছুই নেই, সেরকমটা কিছু আয়োজন করেনি জুবিনদার জন্য। তো আমরা ভেবেছিলাম সকালে হয়তো রেলি এরকম কিছু বের হবে, তো বাট সকালে কিছু আয়োজন করা হয়নি। যে আর আমার তো মানে বের হওয়ার মন ছিলই না, একমাত্র আমি মানে জুবিনদার জন্য একচুয়ালি বের হয়েছিলাম আজকে সকালে। যদি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তো শেষবারের মতো যাই, একটু এরকম করে দেখে আসবো। বাট যখন দেখেছি নেই তো এসে গেছিলাম বাড়িতে। বাট এখন তোমার বিকালের 7টা বাজে। সো এখন শুনতে পেরেছি যে মানে আমাদের এখানে পুলিশ পয়েন্টে এখন শ্রদ্ধাঞ্জলিটা ওকে দেওয়া হবে, আর জায়গা থেকে রেলিও বের হবে। সো যখন শুনেছি তো আমি এখন মানে যাবো আরও দেখার জন্য, কেন আমি সকাল থেকেই মনটা ছটপট করছে, একটু সামনের থেকে দেখবো। কেন এত সব মানুষ বের হয়ে যাচ্ছে, গান বাজিয়ে রেলি করছে, তো মনটা চাইছে না যে এইভাবে বাড়িতে বসে থাকি। শেষবারের মতো যাই, সামনের থেকে একটু দেখে আসি, আর তো কই দেখতে পারবো, আর তো হবেই না। তো সেটাই এখন যাব, বোনদেরকে বলছি যাবে নাকি, বলছে হ্যাঁ যাবে, তোদেরকে নিয়ে যাব। তো দেখি, তো সেটাই। আর তোমরা কি, আমরা সবাই এটাই প্রে করছি, আর এটাই চাই যে ও যেখানে থাকুক ভালো থাকুক। আর সত্যি এখনো লাগছে না যে এরকম কিছু একটা হয়ে গেছে। গানগুলো শুনতেছি আরও মানে মনটা আরোই খারাপ হয়ে যাচ্ছে, কি করবো। সব মানে যার যতদিন আয়ু থাকে বলে না সেটাই। তো চলো আরো এখন বের হয়। আর সকলো ৰাজপথত আগবাঢ়ি গৈছে, তুমি আজি আমাৰ মাজত নাই, সকলোৰে হৃদয়ত আছা, কিন্তু তোমাৰ শৰীৰটো নাই। সাগৰৰ তলত শুই তুমি আজি মন মুকুতা বিচাৰি নোপোৱা এখন অচিন দেশলৈ গুচি গলা। জয় জুবিন জয়, তুমি য'তেই আছা সুখেৰে থাকা। ধন্যবাদ। ইয়াত থকা সকলোকে কৈছো, পূজা সমিতিবিলাকক কওঁ যে পেণ্ডেলৰ সন্মুখত জুবিন গাৰ্গৰ এখন ফটো সকলোৱে জুবিন গাৰ্গক সন্মান জনাই পূজা পাঠক, কাৰণ জুবিন গাৰ্গ জাতিৰ কাৰণে, জনতাৰ কাৰণে ভগৱান। সেই ভগৱানক আমি হেৰুৱাইছো, গতিকে আহি থকা এই ক্ষেত্ৰতে আমি পূজাৰ নামত জুবিন গাৰ্গক পাহৰি গ'লে খুব বেয়া কথা হ'ব। গতিকে সেইদিনাখন পেণ্ডেলবিলাকত জুবিন গাৰ্গৰ ফটো ৰাখক, জুবিন গাৰ্গৰ গীত এটা হ'লে বজাবলৈ চেষ্টা কৰক, আৰু এইবাৰ পূজাবিলাকে
গীতৰ বাহিৰে অন্যান্য গীতবিলাক বজোৱাৰ পৰা বিৰত হ'ব। আমাৰ সমগ্ৰ বিশ্ববাসী ৰাইজৰ থাকিলে যিখিনি ইয়াত অহা নাই তেওঁলোকক এই কথাখিনি ক'বৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। আমাৰ আদেশ নহয়, আমি যি ধৰণে আজি ঐক্য হৈছোঁ, অসমীয়া, বেংগলী, বিহাৰী, মাৰোৱাৰী, নেপালী সকলো যেনেকৈ ঐক্যবদ্ধ হৈছোঁ, দিগবৈবাসী ৰাইজে এই ঐক্যবদ্ধটো বিচাৰিছে। যিকোনো দুখৰ মুহূৰ্তত এইদৰে আমি সকলো ঐক্যবদ্ধ হৈ থাকিম বুলি আজি জুবিন গাৰ্গৰ এই প্ৰতিযোগীৰ সন্মুখতে সংকল্প ল'বৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। ধন্যবাদ। একেদৰে কৰি থাকিব পুৰণি গধুৰ ঠাইকেইটা আৰু সেই ঠাইকেইটা অঞ্জলি থাকিব চাৰ বায়ু থাকিব 5 মাহৰ দৰে। কালিলৈ দেওবাৰ, কালিলৈ বন্ধ থাকিব নাজিৰা হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুল, পিংকু ষ্টল, মেগাজিন চেণ্টাৰ, ৰিপৰ্ট ষ্টল, আৰু বন্ধ থাকিব নাজিৰা গাৰ্লছ হাইস্কুলখন। কালিলৈ বিদ্যাভৱনৰ সন্মুখত জাকৈয়া হাঁহি জোৰাই দেখিব। ভাঙি লাগিব বতাহে চুপাৰ শিক্ষা কাইলৈ দেওবাৰ কাইলৈ কিন্তু স্কুললৈ মোক বন্ধুবোৰ দিয়ে তুমি ন্যায় কৰি লাগিলে তোমাকে মিছাটো বুজাব পাছত অৱশ্যে তুমি তুমি আহিলে পুৱা 9 বজাৰ ক্লাছ ষ্টাৰ্ট কৰিব পাৰে। ষ্টাৰ্ট কৰিব পাৰে সময় এছএছ হায়াৰ ছেকেণ্ডেৰী আৰ্টছ খেলে পৃথিৱী উঠিব পাৰে আমাৰ ডান্স ডেন্সৰ নিয়মীয়া হত্যা। কালিলৈ দেওবাৰ, কালি অনুষ্ঠান গোটাই কৰি থাকিব আমাৰ শৈক্ষৱ কৌশলহীন স্কুল কেম্পাছ। আপোনালোকে